বুঝলাই নিবা বদর, তার মানে তারার ঝামেলার প্রধান সূত্রপাত হইছে গায়ে। তুমি তাই একজনে আরেকজনের গালিগালাজ করছো, এর লাগিও ও ঝামেলাটা লাগছে, বুঝছো? জয় মাস্টার সাহেব, আপনি ঠিক কইছেন। আমরা আর মাইরোর মূল সূত্রপাত হইল কি গাই, কিন্তু আমি গাই তারে আগে দিছি না, হে আমারে গাই লাগে দিছে। আপনারা জানেন গত কয়েক মাস আগে আমরা গাছের ব্যবসা শুরু করছি, কিন্তু কিছুদিন আগে হে আমার 50,000 টাকা দিছে। কিন্তু আমার মামি শাশুড়ি অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি। আমি গেছি সকালে, কোনো এক কারণে আমি একদম পারছি না। হে আমারে ফোন দিয়া ঘর চুরন করো, তুই কই আমার টাকা মারি দিছ। ওখান খুব আপনারা হে গাই লাগে দিছে, আমি না হে। এই দমল, আমি তারে চুরর গরর চুর কইছি বলে আমার মুখটা ইকান বার হয়ে গেছে। আবার তার বাফর লয়ে ইকান আমি কইতাম পা, কিন্তু হে আমারে মা তুলিয়ে গাই দিল এখানে। ওখান তো আপনারা দেখে দেব। এই মনু, আমার বাপে তোর গাই নুনতা পারো, আর আমার গাই তোর মাই নুনতা পারো না। এই তোর মা কি তবে খালবা নেবে, খালবা নেবে। এই থামো সাই। মনু ভাই, ও বা আবুল ভাই, তুমি তো দুই এক গাঁরু মানুষ, গুলি বেলি কিন্তু মাস্টার সাহেব তারা কিন্তু আত্মীয় জানি আর কি। তো সম্পর্ক আর কথা মনে রাখিয়া নিজের সম্পর্ক গুলো মজবুত হরুকায় নাকামে নিতাম না, আর নাকামে যার জামালা করবা না, ঠিক না মাস্টার সাহেব? ঠিক কথা কইছো বদর, কিন্তু আমরা তো ঠিক কইরা, তারা তো এটা ঠিক বেঠিক বুঝেন না। ও মাস্টার সাহেব, আপনি কাম করেন না, তারা নিকানটা একটা সমাধান দেওয়া দিন না। না না, আমি তারা এই যে ঝামেলা কিতা সমাধান দিতাম। হ্যাঁ, সমাধান একটাও আছে। তুমি তাই দুজনের যে ঝামেলা শুরু হয়েছে, আর তোমার তার একলগে বিজনেস করা সম্ভব হইতো না। না, এটা সম্ভব বুঝছো? তুমি তাই আলাদা হয়ে যাও, একলগে আর বিজনেস করিও না, তোর তোর সুন্দর সমাধান। আমার মনে হয় এটা সুন্দর সমাধান। ঠিক কইছেন মাস্টার সাহেব, আপনি যেখান কইছেন ওখান নইব, কিন্তু আমি তার কাছে যে টাকা পাই আমার টাকা কিন্তু লইয়া দিলে আমি আর তার লগে ব্যবসা করতাম না। এ আমিও তো তোমার কাছে টাকা পাই, এ আমার টাকা গুন দেও। আহা, ইকাম তো বুঝলাম বা দুজনে একলগে বিজনেস করছো, লেনদেন তো থাকবো। ওখানে এক কাম করো, তুমি তাই ও লেনদেন শেষ করো। তুমি তার কাছে যা পাও আর তোমার কাছে যা পাও তা শেষ করো। শেষ করিয়া বিজনেসটা কি তুমি তাই আলাদা হও, কারণ এখানেও তোমার বিজনেস হইতো না। না, সম্ভব না। হইও না, আর গালে গালেও করিও না। যাও। ঠিক আছে, আমার কাছে যা টাকা পায় আমি দিলেই দিব, আমার টাকাও দিলে জানেন। হয় আমার কাছেও যদি ভাইয়া থাকে আমি ওগুন দিব। ও অহংতা করো, অহংতা করো। যাও যাও ওখানে, জি, জি। যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি একটা যন্ত্রণা পড়ছি, বুঝছো নি বাবা দোল। আর ভাবলাম না ইত্যা যেতা ঝামেলা ভাই, আল্লাহ আমার মাথাটা খারাপ হয়ে যায়। ও শুনো, আমি তো ইনো মাঝে মেম্বার বা চেয়ারম্যান হওয়া লেগেছি। আমি বেটা হইলাম গিয়ে মাস্টার মানুষ, ফৌজাই নিত্যা ঝামেলা কিলান আমি বলাইতাম। আর ইটা ভাবলাম না, বুঝছো নি। ও বা একটা নিটান্ডা বুদ্ধি আমারে দেও না, কিলান কিটা করা যায় আমি কুলাইতাম পারলাম না। না, ওখানে আমি ধীরে ধীরে ঠান্ডা মাথা চিন্তা করে দেখলাম আপনি তো একটা হজবরল সিচুয়েশনের মাঝে পড়ে গেছেন। ওই ও তো বুঝছো বুঝলাম আমার বিষয়টা। আপনি মাস্টার মানুষ, এই ঠান্ডা আপনি স্কুলের ছাত্র বলতে শিক্ষা দান করতেন, ওটা কিন্তু আপনি যদি তা গালি গালার মায়ের দরকার হয়ে যেতাম না। অটোমেটিকলি কিলা কারণে আপনার মাথা দিতাম। সব তো বুঝলাম মাস্টার সাহেব, গালিগালাজ দিলে ব্যাংকর টেকা দেওয়া লাগে। এই বুদ্ধি তো আপনি দেওয়ার কথা নাই, কারণ আপনি শিক্ষিত মানুষ। এই বুদ্ধিটা আপনারে খেয়ে দিল। ও আচ্ছা, বুঝছি, কিন্তু এখন তো স্কুল চলে। স্কুল টাইম শেষ হইলে আমি এটা সব তো আপনার দিয়ে করি। তবে এক জায়গাতে আমার লগে যাওয়া লাগবে। জয়, ই দরকার হইলে আমরা যাই নুনে। ঠিক আছে মাস্টার সাহেব, কিতা কিতা ও আইসন আর ডিসি সাহেব, তাই বিড়ি খাইয়া ও তা নেশা বাদ নেশা করিয়া এবারে খৈলজা বুক সবটা ফসাই দিছ। ও বইল কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তে আপনারা বউকা আমার স্কুল টাইম পরে আপনারা রে আমার বুদ্ধিদাতা গেছে লইয়া যাই মনে, ঠিক আছে না? আল্লাহ আল্লাহ দিলে বলা খান শুনলাম, বারোই যাও একটু সকাল। আইলাম আমি, সমস্যা তো বাড়ি গেছে বুঝছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সমস্যা বাড়ি যায় এখানে বা আমি অতজন মানুষ পেয়ে বই দিচ্ছি। ঠিক আছে, কে বিষয় হয়েছে কি আমার একটু বড় স্থায়ী বাড়ি গেছে। আল্লাহ, বড় ছোট
কোনোটাও শেষ হয়েছে না নিয়ে কখন শেষ হয়ে গেছে আমি এখন আমি ধীরে ধীরে শেষ করিও আমি আপনারা খানা খাই আচ্ছা ঠিক আছে যাও তো আইলাই শেষ করতো এখন আপনি খেয়ে হঠাৎ করি অত মানুষ নেই আমার বাড়িতে আমি তো বুঝলাম না ওই না কারণ আছে তো এর লাগিয়ে আইছি ভাই আপনি আইলা 5-6 ঘন্টা পরে আর মাত্র ওখান আপনি আরো লাগাইবা 3-4 ঘন্টা মাস্টার সাহেব বুঝবা কোন সময় আর আমরা যে তাই যে বুদ্ধি পাইছই এই বুদ্ধি আমরা জানবো কোন সময় আমরা কিতা ফটা খাইয়া যাওয়া লাগবো না কিতা আপনার খেয়াল আচ্ছা রেবা বন্ধ করো আমি মাত্রা আসলে বা বদর বুঝছো নি তারা লইয়া তো বাক্কা কত সময় ধরিব বা কই বিকালে আইতলাম ওখান হয়ে গেছে সন্ধ্যা প্রায় তো ওই যা প্রায় তো ও এর লাগে আর কি একটু মাতি লাইছন তুমি আবার কিছু মনে করিও মাস্টার সাহেব যে গীতা কই তাই কথা মনে করলে আমরা কিন্তু আয় যায় না কত হইল গিয়া আপনারা যে বুদ্ধি দিছই তান মাত মাত ওবা শুনো তুমি তাই যেটা শুরু করছিলে আমার তো এবার মাথাও খারাপ হয়ে গেছিল আমি মানে শান্তিতে বইতাম পারছি না ও এসে আমি ও নিটান্ডা বদলের কাছে গেছিলাম কইছি আমার এই নিটান্ডা একটা বুদ্ধি দেওয়া যায়। না বা জরুরি আর কিটা তুমি ঠান্ডা মানুষ ঠান্ডা মাথায় মাতো আরাম লাগে আমিও ঠান্ডা হই এর লাগেও খবর দিলাম তোমার এই গোলামর ফুয়া তোরে পাই না কেনে তুই কেন আসলে বে দুঃখ পাই তোরে তুকাইতে ভাইয়ার না আমার কোন বালা বিড়ি শেষ হয়ে গেছে গিয়া বিড়ি আনার নামে নাই মনে চাই এক দৌড়ে যাইবে বাজারও আর এক দৌড়ে আইবে ও কত ও 20 বাবা আমার খাতা শেষ বা সাড়ে কজন খাতা কিনতাম টেকা দাও থাবা মারিয়া গিলাস উঠাইলি মুরে ফুয়া তোর মাস্টরে কইস আমার কাছে ইয়া 2-3 দিন ক্লাস করতো যা বিড়ি লই আগে খালি মাস্টার গিয়ানি আমি কিটা কম গিয়ানিবে বাহ শুনিয়া কথাটা আমার খুব আনন্দ লাগলো খুব চমৎকার লাগলো আপনার মধ্যে এখন শিক্ষক মানুষই আছে আমার মতো উনি ঠান্ডা নগণ্য মানুষ রে মাঝে মাঝে আপনার দরকার পড়ে এখান কিন্তু আমার লাগে খুবই আনন্দের মাস্টার সাহেব বুঝছেন দেখি রে এই তুই সুয়েলর কোয়া না তুই কি তো কান্দি আসছে না স্যার আপনি কইছেন না খাতা কিনতাম অযোগ্য স্যার আব্বা বিড়ি লাগে টেকা দিচ্ছেন কিন্তু খাতা লাগি না ও দেখো বাবা আমি কি জানানো যে আছি ও দেখো ও অবস্থা রে ভাই ইস একটা যন্ত্রণা আর কি বিড়ি কিনার দেখা দিছে খাতা কিনার দেখা দিছে আরে রে কত চলে মাস্টার সাহেব ধরো ও খাতা আর কলম একটা লইও যে ইচ্ছা আচ্ছা যাইতে কি বেয়াদব দেন দেখি জান দেখো বা শুনানি দুই দিনের বেটা এ কি গালি গালাজ করে ও কিন্তু তারা চলাই দিল দেখো বাবু ধর দেখো ও অবস্থার মাঝে আছি অত কমি ফুয়াই নটাইন তোর মুখ গালি গেলাম আচ্ছা খো সাইন বদল এই অবস্থা থেকে আমরা কিলান পরিত্রাণ পাই ওই লাগি নিটান্ডা বদল যে আমার বুদ্ধিটা দিছে বুঝছো নি কেন বা বুঝলাম না গাইলোর বদলা টেকা কেনে দেওয়া লাগে মনে কিছু দিবা না আপনার মনে হয় তোরা মিষ্টি হয়ে গেছে আসলে আমি মাস্টার সাহেব কইছিলাম গাঁও যদি কেউ গালি গালাজ করিয়া গাঁওর পরিবেশ নষ্ট করিলে তো তাইলে শাস্তি স্বরূপ যে কোনো একটা শাস্তি আমি দিতে পারবা কিন্তু মাস্টার সাহেব যে নিতান্না কি তার লাগে টেকার শাস্তিটা ধার্য করছে এখানে আমার নিতান্না আমার তার মানে কোনো টাকা উদয় ওই বা ওই এখানে আসলেও ঠিক আছে আসলে টেকার ব্যাপারটা আমি হারাইছি আমি মনে করলাম ভালো হয়ে লাগি আর টেকার ব্যাপারটা খেনে হারাইছি এখানে আমি তোমার তাহলে বুঝাইয়া হইব পরে নিতান্না তাহলে বোঝাই হইব অবশ্যই যেহেতু শিক্ষিত মানুষ তাই বুঝি উনিও এই শাস্তির ইয়াটা করছে ব্যবস্থা করছে আর আমি হয়েছি গিয়ে দেখুন আমি মাস্টার সাথে পছন্দ করি বা না পাই আমি এখন নগণ্য মানুষ তাই মতো কিন্তু শিক্ষা দিকে আমার আমাদের নাই তখন এখন শিক্ষিত মানুষ যখন দেখলাম আপনারা এই ধরনের আচরণে আপনারা ব্যবহারে গাঁর মাঝে পাগলের মতো অন্য অন্য গুণরা তখন আমি ভাবলাম এই মানুষটা নিতান্না একটা বুদ্ধি দেওয়া আমার উচিত কি তার লাগি দেখুন কা পাইছে বল গাইলে মনে বুঝিনি গাইলিকা মানুষের আবেগ প্রকাশের সবচেয়ে বিশ্রী একটা পন্থা বুঝছেন গাইলে কিন্তু মনে হয় যখন আমরা গালি দিই যে কোনো মানুষকে তখন কিন্তু আমরা হার্ট বিট কিন্তু বাড়িয়ে যায়
কিন্তু আমরা সকলে কিন্তু জানি ও হার্ট বিট বাড়ার কারণে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা নিচানটা করে দিতে পারে ও তার লাগে আমি ভাবিয়া দেখলাম আমরা গাঁর মাঝে মনে আপনি যে এলাকার গালি গেলাম মানুষের খরচ এটা উনলে কিন্তু হওয়ার ঠিক না খবর থেকে মরাও কিন্তু ভাল মারি দিতে পারে এর মাঝে যদি আমরা আগুল পাই তাই নো কিন্তু যে গাইলো বলবে মার পেটের বাচ্চা মনে হয় বাড়াই দিতে পারে যদিও কথাটা উল্টা আমার কাছে মাস্টার খারাপ লাগতে পারে কিন্তু এই ধরনের গালি গালা করা কিন্তু ঠিক না ও আমি ভাবলাম যাতে গাঁর মাঝে এলা গালি গালা করিয়া গাঁর পরিবেশকে নষ্ট না করে ও তার লাগে মাস্টার সাহেব আমি একটা বুদ্ধি দিয়েছিলাম যেটা একটা শাস্তির ব্যবস্থা করবো কিন্তু শাস্তি স্বরূপ যে মাস্টার সাহেব টেকা জরিমানা করবা এই কেন আমি বুঝছিলাম না ও মাস্টার সাহেব আপনি আমার মিটারটা একটু হইবানি টেকার ব্যবস্থা না আপনার ছেলে হয় আমি তো এখানে হইতাম আমি তো ওই কামটা বুঝিয়া শুনিয়েও করছি আসলে ব্যাপার হচ্ছে কিটা যখন ওদরে আমার এই বুদ্ধি দিলা যে একটা শাস্তির ব্যবস্থা করতাম তখন আমি চিন্তা করে দেখলাম যে এই যে বড় বড় মানুষগুলো গালি গালাজ করে আমি তো এর শাস্তি কিটা দিব শাস্তি তো দিতাম পারতাম না এরপরে আমি চিন্তা করি বা করলাম যে বাচ্চান্তরে শিকাইয়া দিব যে তার গড় যে গালি দিব হে পয়সা দিত একটা ব্যাংক সবরে আমি দিয়ে দিলাম তো আমি দিলাম দুইটা উদ্দেশ্য আমার একটা হইল গিয়া গালি দিলে তারা টেকা লইব লইয়া ইগুণ আস্তে আস্তে সঞ্চয় হইব তারা বিপদে আপদে কামো লাগবো বাক্কা পয়সা তো যে পরিমাণ গাই লয় এই গাইলে কিন্তু বাক্কা পয়সা জমি দিব আর 2 নম্বর হইল যদি তারা টেকার দরে গাইল ছাড়ি দে তে তো আমি সাকসেসফুল আমার হইল কি একটা আছে না আমার প্ল্যান এই প্ল্যানও আবার আমার বদর জড়িত না এখানে ঠিক আছে বদরে ঠিক কথাটাও বলছে আমি ছোট মানুষ এর বাদে মহিলা আপনারা তো দেখেও মনে কিচ্ছু না নেন কান কিচ্ছু কইতাম পারি অবশ্যই 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 তুমি কইতে পারো মানুষ হিসাবে সকলেরও মাতার অধিকার আছে আসলে মাস্টার সাহেব আমার টাইম দিয়ে ইলা গালি গালাজ করেন এটা আমারও পছন্দ নয় আমার বাসার বাড়ি ছোট্ট একটা গাড়িটা কেন্দ্র করিয়া অনেক বড় দুর্ঘটনা হয়েছে এর লাগে আপনি যে ব্যবস্থা নিছেন আমি খুব খুশি হয়েছি আমার জামাই আপনার লগে তাহাও কর না তাহাও আমি আপনার লগে আছি আমি চাই না ইটা গালি গালাজের কারণে গ্রামের ছোট ছোট ফুলাবান তারা নষ্ট হোক। সুন্দর কথা কইছে আমি বড় খুশি হইলাম আসলে আমরা যখন বেশি আক্রমণাত্মক হয়ে যাই তখন কিন্তু গালিগালাজ করি বুঝছো নি তখন কিন্তু মানুষের মাথা ঠিক থাকে না এটা বড় বাদ জিনিস আমি যদি বাদ করি খাম খলিয়া না থাকি তাইলে আপনারা সবে এই গ্রামের গালিগালাজ ছাড়ি দিতা আর আপনারা যদি মনে করেন এর পরেও গালিগালাজ চালাইয়া যাইবা তাহলে আমি আপনারা কাছে মাফ চাই আমি আর এই স্কুলও নাই আমি মাস্টারি করতাম না আমি দেখি যে মুখি তখন আপনারা হোক আমি এটা করতাম নৌকা মাস্টার সাহেব আপনি আমরা গাঁও ছাড়িয়ে যাওয়া লাগতো না আমি দরকার লাগে মুখ সিলাই করে নিলাম আমারও গাইলোর কারণে আমার ফুড়িয়ে 15 বছর ধরে বিয়ারতাম পারাম না মাস্টার সাহেব মনুমিয়া আমার ছোটো খালোর বন্ধু একলগে বড় হয়েছি একলগে ব্যবসা শুরু করছি রাগের মাথায় বন্ধু আমার একটা গাইল দিলাইছে আমার ওই গদ ধরে লাইছে আমিও পাল্টা একটা গাইল দিলাইছি আর ওই এক গাইলোর কারণে আমরা অতদিনের বন্ধুত্বর মাঝে বাটন ধরছে আমি আপনার কথা দিলাম বদল ভাই আপনারও কথা দিলাম আজ থেকে গাইল বন্ধ কিন্তু আপনি আমরা স্কুল ছাড়িয়ে দিতে পারতেন না না আপনার মুখ থেকে যদি এই লেখার কথা শুনি আমি তো গাঁও ছাড়িয়ে দিবার প্রশ্নও উঠে না আমি জানি আপনারা আসলেও বাধা মানুষ কিন্তু প্রবলেমও একটাও খালি গাইল দিলেন এগুলো ছাড়ি দিলে তো আমার কোনো অসুবিধা নাই আমি গ্রামও থাকবো থাকবা মাস্টার সাহেব অবশ্যই থাকা লাগবে আমি আমার বউবাচ্চার সামনে আপনারা রে কথা দিলাম আমি জীবনে আর গালিগালাজ করতাম না গালিগালাজ করিয়া সমাজের ভবিষ্যৎ রে নষ্ট হইতে দিতাম না বাহ 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 চমৎকার আমার খুব ভালো লাগলো বাবা মধু ভাই দেখছেন মাস্টার সাহেব প্রকৃত অর্থে কিন্তু আমরা গাঁও মানুষের মন কিন্তু বাবা। আপনার দেখা কথা মনে রাখবো আমি গানও শুনছিলাম শরীরটা আমার মনে নাই অতি মিঠায় পেট নষ্ট অতি আদরে বধু নষ্ট আর ওইদিকে বাদে গাইলে সমাজ নষ্ট ওখান তো আমরা কেউ ভুল না আমার একটা অনুরোধ রইল আর কি। আমিও আসলে খুব খুশি হইলাম আর আমি বদলে ধন্যবাদ না দেওয়া পারলাম না জিনিসটা আমার মাথার বদলেও ঢুকাইয়া দিয়েছেন আমি হয়তো একটু কম বেশ করছি আমি জানতাম আমি বিফলে যেতাম না আমার খুব খুশি লাগে কিন্তু একটা সময় আমি একেবারে হতাশ হয়ে গেছিলাম আমি বহুত চেষ্টা করছি কিন্তু মনে হয়েছে যে না
সম্ভব নাই ই হালার হালায়